নন্দীগ্রামের দিকে নজর রাখা যাক, যেখানে 25শে মে ভোট মিটে গিয়েছে, কিন্তু সেখানকার মানুষ এখনো আতঙ্কে রয়েছেন। কেন আতঙ্কে রয়েছেন? কারণ ভোট পরবর্তী হিংসার চিহ্ন, রক্তারক্তি পরিস্থিতি কিন্তু নন্দীগ্রামের মানুষ দেখেছেন। তাই তারা একটা আশঙ্কা প্রকাশ করছেন যে ভোটের ফল বেরোনোর পর কি হবে। কিন্তু তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই আবেদন করছেন যে ভোটের পরে প্রত্যেকে শান্তিতেই থাকতে চান। মারধর, সংঘর্ষ, রক্তপাত, রিগিং। ভোটের দিন অভিযোগের পাহাড় জমেছিল জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রামে। ভোট শেষ, তারপরও যেন আতঙ্ক যাচ্ছে না। অধিকারী পরিবার দলবদলের পর থেকে 2021-এর বিধানসভা ভোট এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসা ভয়াবহ আকার নিয়েছিল নন্দীগ্রামে। দফায় দফায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি তৃণমূল। বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামের চিল্লো গ্রামে খুন হন বিজেপি নেতা দেবব্রত মাইতি। যা নিয়ে সিবিআই তদন্ত চলছে। একাধিক তৃণমূল নেতা জেল খেটেছেন। নন্দীগ্রাম বাজার ও বয়ালে লাগাম ছাড়া অশান্তি হয়েছিল। পঞ্চায়েত ভোটেও বিরুলিয়া, গোকুলনগর, দাউদপুর ও সোনাচূড়ায় অশান্তি হয়। এবারও কি হিংসার সেই ট্রেন্ড বজায় থাকবে? আতঙ্কে নন্দীগ্রামবাসী। একটা আতঙ্কের পরিবেশের মধ্যে একটা আছে। কোন রাজনৈতিক দল জিতবে সেই রাজনৈতিক দলের দ্বারাই হচ্ছে বিরোধীরা আক্রান্ত হবে। আমিও চাইবো যে যাতে হিংসা না হয়, সবাই সুস্থ থাকুক। হ্যাঁ, রাজনীতি করে যদি হিংসা হয় তাহলে তো বরকে বর হতেই থাকবে। এইভাবে মারামারি, কেস কাচারি, গন্ডগোল এগুলো আমরা জীবনে চাই না। আমরা চাই সব ভাই ভাই। এই জন্য যাতে না গন্ডগোল ঝামেলা কিছু না হয়, সেইটা শান্তিপূর্ণ ভালো জিনিস। ভোট পর্বে নন্দীগ্রামে রাজনৈতিক হিংসার জন্য বিজেপিকেই দায়ী করছেন জেলার নেতারা। অশান্তিটা ভারতীয় জনতা পার্টি যেহেতু নন্দীগ্রামে জিতেছিল, তার জন্যই তারা অশান্তিটা করেছিল। নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির শক্তি ক্ষয় হয়েছে, সন্ত্রাসটা করার সম্ভাবনা কম। তৃণমূল কখনো সন্ত্রাস করবে না। বদলা চাই না, বদল চাই। অতএব বদলা রাজনীতি করি না, ওই প্রতিহিংসার মধ্যে নেই। ওদের আতঙ্ক হওয়ার কিছু নেই। বিজেপি থেকে সিপিএম সবাই দলমত নির্বিশেষে নন্দীগ্রামকে শান্ত রাখার আর্জি জানালো। এর রাজনৈতিক নেতৃত্ব এবং নন্দীগ্রামবাসীর কাছে আবেদন করব 2007-এর যে রক্তাক্ত দিনগুলো যাতে আগামী দিনের আমাদের কাছে না আসে। নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি তাদের কিছু কর্মীদেরকে বলিদান বা আহুতি দেওয়ার মধ্যে দিয়ে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে। আমরা চাই নন্দীগ্রামের মানুষ শান্তিতে থাকুক। নন্দীগ্রামের সাধারণ মানুষ থেকে সব রাজনৈতিক দলের মুখে একই কথা, হিংসা নয়, শান্তি বজায় থাকুক। প্রশ্ন একটাই, ভোটের ফল বেরোনোর পর কথা রাখবেন তো নেতারা? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।